হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো 24শে মে, সোমবার। আর এখন বাজে বেলা 8টা। ভাবলাম তোমাদের কাছে একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক। তো চলো ব্লগটা শুরু করি। তো আজকে সকালটা শুরু করলাম তুলসী মন্দিরটা দেখি, আর আজকে বাইরে থেকে ইন্ট্রোটা দিই। তো আমি এই জাস্ট মেথি ভেজানো জল খেলাম, কারণ আমি আবার রিস্টার্ট শুরু করেছি আমার ডায়েট। তো মেথি জলটা খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করলাম না। আর মায়ের জন্য এখন একটু দুধ চা বানাবো, তো চলো সেটাই শেয়ার করবো। তো এই যে চলে আসলাম দুধের হাঁড়ি নিয়ে, এখানে মার জন্য 1 কাপ চা করব। তারপরে মা বললো যে আলুটা ভিজে দিতে একটু, যেহেতু দুপুরবেলাটা খাওয়া হবে ভাতের সাথে, তো সেই কারণে। আর এই যে এখন এই গরমের মধ্যে আমি এখানে আলু ভাজা করছি, প্রত্যেকদিন তো মাই করে। তো তারপরে এই দেখো পুচকেটা, ও এখন আলু ভাজা খাবে, তাই একটা বাটি এনেছে, চামচ এনেছে, এগুলো সব নিজে এনেছে। আমাকে বলছে পিসি ঠান্ডা করে দাও, তাই আমি একটু ভেঙে ভেঙে এগুলোকে একটু ফু দিয়ে দিচ্ছি। তারপরে ও এইগুলো আর কি বসে খাচ্ছে, এত কিউট লাগে না। তারপর আমার বলছে তুমি খাবে পিসি? আমার বলছে না তুমি। তো এখন আমি বসেছি আমার যে স্কিন কেয়ারের ঝুড়িটা, সেটাকে একটু গোছাবো, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা এগুলোর। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে ছোট্ট একটা স্কিন কেয়ারের কালেকশান, তো এর মধ্যে অনেকগুলো আর কি মানে শেষ হয়ে গেছে। তো সেইগুলোকে সব সরিয়ে সরিয়ে নতুন যেগুলো, সেগুলো সব রাখছি। এর মধ্যে অনেক মানে বেশিরভাগই আছে, 2-1টা হয়তো নেই। তো সেইগুলোর কয়েকটা ক্রিম কিনেছি, তো সেইগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো সেইগুলোই আর কি এর মধ্যে সব ভালো করে রাখছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাবছি এই ঝুড়ি আর 2-1টা কিনবো, কিন্তু এত দাম না, কিনতে আর ভালো লাগে না। এই গাইজ, একটাই কথা জিজ্ঞাসা করা যে তোমরা গরমে কেমন আছো? আমি তো একটুও ভালো নেই। যাই হোক, কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো আজকে শ্যাম্পু করবো। প্রচণ্ড তেল তেল হয়ে রয়েছে। যাই হোক, গরমের মধ্যে না তেল দিলেও হয় না, তো সেই জন্য তেল দিয়েছিলাম। আর আজকে শ্যাম্পু করবো। আর এই দেখো, আমি হাতে কালো সুতোও পরি। তোমরা কি কেউ পরো? এটা আমাকে আমার মা পরতে বলেছে, তো সেই জন্য পরেছি। পায়েও একটা পরেছি আবারও নতুন করে। তো এখন এখানে একটু হাওয়া দিচ্ছে বলে একটু দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। তারপর এখানে বললাম হাওয়া দিচ্ছে বলে দাঁড়িয়ে আছে, আমি প্রকৃতিটা এখানে উপভোগ করছি। তো যাই হোক, তোমাদের ডেলি ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে তো আমারও বেশ ভালো লাগবে। আর আমি দেখেছি এখন তোমরা আমার ডেলি ব্লগটা দেখতে বেশ পছন্দ করছো, তাই তোমাদের জন্যই বাড়িতে যেটুকু যা কাজ করি বা যেটুকু যাই করি না, তোমাদের কাছে সেটাই শেয়ার করছি। আর তারপর দেখো, এখন প্রায় 1টা বাজতে যায়, আর আমি এখানটায় চলে এসেছি ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছবো। তো সেটাই করছি আর কি। আর আমার ঘরে ধুলোটা একটু কমই হয়, যেহেতু যাতায়াতটা কম, কিন্তু বেশিরভাগ ধুলো হয় আমাদের বারান্দায়, যেহেতু সবজি থাকে, আর মায়ের ঘরটায় বেশি ধুলো থাকে। তো যাই হোক, তারপরে যে বারান্দায় দেখছি না, কত আজকে তো সবজিটা কম আছে বলে অসুবিধা নেই। এই ডাইনিং টেবিলের নিচে টিচে থেকে আমি ভালো করে আর কি ঝাড় দিয়ে নিয়ে আসছি। আর এই পাশে দেখছি লঙ্কা ছড়ানো রয়েছে, ওখানটায় আর কি লঙ্কা একটু বেশি রয়েছে না, তাই পাতিয়ে রেখে দিচ্ছি, যাতে ওই ঘামগুলো হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায়। তো এই যে এই কাজগুলোই আর কি বাড়িতে আমাকে রেগুলার করতে হয়, আর এটাতে আমার কোনো কষ্টও নেই। তো এরপরে এটা ঝাড় দেওয়ার পরে এই যে সব নোংরাগুলো এই পায়ের এখান থেকে ফেলে দিচ্ছি। তবু আজকে নোংরার পরিমাণটা একটু কম। তো যাই হোক, তারপরে আমি এখানে চলে আসলাম ঘরটাকে মুছতে। আমার রুমটাকে আগে মুছলাম, তারপরে রান্নাঘরটা, তারপরে মায়ের ঘরটা, তারপরে বারান্দাটা। এইভাবে আর কি টুকিটাকি এই গরমে না কাজ করতেও প্রচণ্ড কষ্ট হয়। তো কাজ তো করতেই হবে, কিছু করার তো নেই। তো যাই হোক, এই যে ঘর দোরগুলো ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে যাবো স্নান করতে। আর আজকে শ্যাম্পু করবো বলেই দিলাম আগেই, যেহেতু মাথায় তেল দেওয়া ছিল। তো তারপরে দেখো, আমাদের ঘরের একটা নতুন অতিথি, আমরা এই ফ্যানটা কিনেছি আমার ঘরের জন্য, টেবিল ফ্যানটা। এটা 2000 টাকা নিয়েছে। গরমে তো বাঁচা যাচ্ছে না, কী করবো, ফ্যান না হলে, এসি তো আর নেই। এই আমি স্নান করে আসলাম সবেমাত্র, আর বললাম যে হেয়ার অয়েল করেছিলাম, তো ভালো করে আজকে আর কি হেয়ারটাকে ওয়াশ করলাম। আর এতটা গরম পড়েছে মানে বলার মতো না। তো যাই হোক, স্নান করে আসলাম, এবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপর স্কিন কেয়ার করবো আজকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি সিরাম ইউজ করি চুলের জন্য। তো আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা মিনিমালিস্টের একটা হেয়ার গ্রোথ সিরাম, যেটা 80% হেয়ার গ্রোথ হয়, সেটা এখানে লেখা রয়েছে। আর 30% আছে, এটা মোটামুটি 800 টাকা দাম। তো এই এই মানে সিরামটা আর কি আমি ইউজ করি, তো সেটাই তোমাদেরকে বললাম। এখন আমি এই যে ছাদে যাচ্ছি, আর এই চিপসটা এনেছিলাম, মানে কুরকুরে। আমার চিপস খুব একটা ভালো লাগে না, তো এখন ছাদে একটু হাঁটাহাঁটি করবো, আর তারপরে চিপসটা খাবো আমি। তো এই ছাদে এখন কিছুক্ষণ সময় কাটাবো আমি এখন একা। তারপরে এই যে আমার রাতের ডিনার, ফ্রুট, আম এখানটা কেটে নিচ্ছি। এই যে এই ফ্রুটটা হলো এখন আমার খাবার। এটাকে ফ্রুট স্যালাড বলবো না, কারণ ফ্রুট স্যালাডে তো অনেক রকমই ফ্রুটস থাকে। তো যেহেতু আমি এখন আবার বলছি নতুন করে ডায়েট শুরু করেছি, আমার বার্থডে পর্যন্ত এই ডায়েটটা আমি কন্টিনিউ করবো। আর বার্থডেটা এখনও মোটামুটি 3 মাস মতো বাকি, দেখা যাক 3 মাসে কতটা ওজন আমি কমাতে পারি। তো সেই জন্য আর কি এই যে ফ্রুটস, আর এখন তো আমের সিজন, তো জন্য ঘরে আম ছিল, তাই আমি আমগুলোকে খাচ্ছি কেটে। রাত্রে এটাই ডিনার করবো, আর জল ঠল খাবো, হ্যাঁ না এইসব করে আর কি আমার কেটে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগে।
তো যাই হোক এখানে আমি আম খাচ্ছি, আর তোমরাও কিন্তু রাত্রে এরকম ফল খেতে পারো। অনেকেই বলে যে রাত্রে ফল খাওয়াটা উচিত না, কিন্তু আমার সেরকম কিছু মনে হয় না, আমি রাত্রে মাঝে মধ্যেই ফল খেয়ে থাকি। তো যাই হোক তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে রেখে যেও, আমি রিপ্লাইও করব। আর তার সাথে শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী ফ্যামিলির মধ্যে। তো যাই হোক আমটা তো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক করে দিও। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি কালকে সকালের জন্য আবার এই যে এখানে মেথি ভেজাতে চলে আসলাম, যেহেতু মেথিটা না ভেজালে তো হবে না, আমাকে তো সকালবেলা এটা খেতে হবে ওভারনাইট। আর আমি মেথিগুলোকে কী করি বলো তো, আমি রেখে দিচ্ছি 2-3 দিন, যখন হবে বেশি করে হয়ে গেলে আমি সেটা পেস্ট করে মাথায় দেবো। তো এখানে 1 গ্লাস জলে এই যে ভিজিয়ে রাখলাম। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখাবে আবারও নেক্সট ভিডিওটা। বাই বাই।